আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ওয়েব 2.0 ব্যাচ। এ ধরনের একটি ব্যাচ কিভাবে তৈরি করা যায় তা এবার আমরা দেখব। এজন্য প্রথমে ফাইল থেকে নিউতে ক্লিক করব, করে এখানে আমরা ওয়াইড দিয়ে দিব 150 পিক্সেলস এবং হাইটও আমরা একই ধরনের 150 পিক্সেল দিয়ে রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারের যে রেক্টেঙ্গেল টুলটি দেখতে পাচ্ছি, এই রেক্টেঙ্গেল টুলের উপর মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা চতুর্থ লাইনে দেখতে পাচ্ছি পলিগন টুল। এই পলিগন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে যে সাইজ দেখতে পাচ্ছি আমরা সাইডের এখানে 20 লিখে দিব এবং এখানে যে জিওমেট্রি অপশন আছে তীর চিহ্ন, আমরা এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করলে এই মেনুটি দেখতে পাবো। আমরা এখানে এই স্টার চিহ্নটি টিক চিহ্ন দেওয়া না থাকলে এটির পাশে এটিকে এরকম থাকলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দিয়ে এখানে ইন্ডিয়ান সাইজ বাই এখানে 50ও থাকতে পারে বা আরও বেশি থাকতে পারে, তখন এটিকে আমরা 20 করে দিব। করে আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এই যে আমাদের ক্যানভাসের মাঝখানে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটিকে এভাবে ড্র্যাগ করলে অর্থাৎ টেনে ধরলে মাউস পয়েন্টারকে এরকম হবে। আমরা আমাদের মুভ টুলটি সিলেক্ট করে আমরা এটিকে এভাবে সরিয়ে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে অ্যারো কির মাধ্যমে লেফট অ্যারো কি ডান রাইট অ্যারো কি আমরা এগুলোর মাধ্যমে এটিকে পজিশনিং করিয়ে নিতে পারি। এবার আমরা আমাদের এই শেপ 1 লেয়ারের উপরে এখানে আমরা মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনস দেখতে পাচ্ছি উপরে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এখানে আমরা তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি আউটার গ্লো, এই আউটার গ্লোটি সিলেক্ট করব। করে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ড মোড স্ক্রিন আছে, এখানে ব্লেন্ড মোড আমরা এখানে ক্লিক করে এটিকে নর্মাল করে দেব, অপাসিটি 25 করে দেব, নয়েজ 0 রেখে এখানে যে রেডিও বাটনের পাশে আমরা যে কালার বক্স দেখতে পাচ্ছি ইয়েলো কালার, আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করব। করলে কালার পিকার দেখতে পাচ্ছি, আমরা কালার পিকারের এখানে ব্ল্যাক কালার কোড অর্থাৎ 6টি 0 লিখে দেব। লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে স্প্রেড আমরা 0 রাখবো, সাইজ 5, রেঞ্জ 50, জিটার 0 রেখে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পাচ্ছি নিচে, এই গ্রেডিয়েন্ট ওভারলের মধ্যে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড নর্মাল রেখে অপাসিটি 100, এখানে আমরা যে গ্রেডিয়েন্টের পাশে যে বক্স দেখতে পাচ্ছি এই গ্রেডিয়েন্ট বক্সের মধ্যে একটি ক্লিক করব। করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর দেখতে পাচ্ছি। এখানে প্রিসেটে আমরা ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড আমরা এটি সিলেক্ট করে আমাদের নিচের এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে আমরা কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দিব 66E7EF, 66E7EF লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার ডান পাশের নিচের যে কালার স্টপ বাটনটি দেখতে পাচ্ছি আমরা এই কালার স্টপ বাটনের মধ্যে ডাবল ক্লিক করে এখানেও আমরা কালার পিকারে আরেকটি কালার কোড লিখে দেব 00868E, 00868E লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করে এবার আমরা চলে যাব আমাদের যে স্ট্রোক দেখতে পাচ্ছি নিচে, আমরা স্ট্রোকে ক্লিক করব। এখানে স্ট্রোকে যে সাইজ দেখতে পাচ্ছি সাইজ আমরা 1 করে দেব। পজিশন আউটসাইড ব্লেন্ড মোড নর্মাল, অপাসিটি 100 রেখে এখানে ফিল টাইপ কালার রেখে এখানে যে কালারের পাশে যে রেড কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সের মধ্যে ক্লিক করলে কালার পিকার পাবো। এখানে আমরা সাদা কালারের কোড লিখে দেবো অর্থাৎ 6টি F লিখে দেব। 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এখানে যে লেয়ারটি আছে আমরা এই লেয়ারটিকে ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে এখানে আমরা ডুপ্লিকেট লেয়ার দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে চাপতে পারি। আমরা এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি, দিয়ে এখানে ওকে চাপ দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি শেপ 1 নামে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে, এটি ডুপ্লিকেট। আমরা এই লেয়ারটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি, আমরা এই রেস্টারাইজ লেয়ারে ক্লিক করব। এবার আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমাদের এই লেয়ারের পাশের যে আমরা সাদা বক্স দেখতে পাচ্ছি ছোট বক্স,
আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পলিগন আমাদের যে স্টারটি আছে আমরা এই স্টারটি সিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের মেনু বার থেকে আমরা সিলেক্ট মেনুতে চলে যাব। আমরা নিচে দেখতে পাচ্ছি মডিফাইতে ক্লিক করব। এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করব। এখানে কন্ট্রাক্ট বাই এখানে আমরা 2 পিক্সেল দিয়ে দেব। 2 পিক্সেল দিয়ে ওকে বাটনে ক্লিক করব। করে এটিকে ইনভার্স করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই চাপতে পারি, অথবা এখানে আমরা সিলেক্ট মেনুতে গিয়ে এখানে ইনভার্স এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি কিবোর্ডের যে কমান্ডটি শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই এটি চাপলেও হবে, বা এখানে আমরা ইনভার্স ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পুরোটি সিলেক্ট হয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে ডিলেট চাপবো। আমরা এখন এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডগ, কন্ট্রোল চেপে ধরে ডি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে আমাদের এখানে যে ছোট বক্স দেখতে পাচ্ছি লেয়ারের মধ্যে, আমরা এই লেয়ার বক্সের মধ্যে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি আবারও সিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, আমরা এই ফোরগ্রাউন্ড কালারটি এখানে কালার বক্সে এখানে ক্লিক করব। করে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দেবো 66E7EF 66E7EF লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি এটির উপর মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল, এই টুলটি সিলেক্ট করে আমাদের এই সিলেকশন এরিয়ার মধ্যে আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কালার একটু পরিবর্তন হয়েছে। এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের টুলবারের উপরে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি দেখতে পাচ্ছি, এটির মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করে আমাদের যে আমরা স্টারটি এঁকেছি আমরা এটির মাঝামাঝি উপর থেকে অর্ধেক পর্যন্ত আমরা এভাবে সিলেক্ট করতে পারি। করে আমরা এটিকেও ইনভার্স করে নিতে পারি। সিলেক্ট মেনুতে গিয়ে এখানে ইনভার্সে ক্লিক করলে এটি ইনভার্স হবে। করে আমাদের এখানের যে ডস টুলটি দেখতে পাচ্ছি আমরা এখানে এই ডস টুলের উপর মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে নিচে দেখতে পাচ্ছি বার্ন টুল, এই বার্ন টুলটি সিলেক্ট করে এখানে আমরা এটিকে এভাবে এখানে আমরা মাউস পয়েন্টার চেপে ধরে এটিকে এভাবে ড্র্যাগ করতে পারি। ড্র্যাগ করে এপাশ থেকে পাশে এটিকে স্মুথ করে নিয়ে এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। করে আমাদের টুলবারের যে হরিজন্টাল টাইপ টুলটি দেখতে পাচ্ছি এই টাইপ টুলটি সিলেক্ট করে এখানে ফন্ট আমরা এরিয়াল ব্ল্যাক নিব, এটি রেগুলার অথবা এখানে এটিকে রেগুলার রেখে দিয়েই সাইজ 24। এখানে যে কালার টেক্সট কালার বক্স দেখতে পাচ্ছি এই কালার বক্সে ক্লিক করব। করে এখানে আমরা সাদা কালার কোড লিখে দেবো অর্থাৎ 6টি F লিখে দেব। 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে একটি টেক্সট আমরা লিখে দেব। লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফর টিথ, কন্ট্রোল চেপে ধরে টি চাপবো, তাহলে দেখতে পাচ্ছি এটি ট্রান্সফর্ম হয়েছে। এবার আমরা এটিকে এই ধরনের কার্ভ চিহ্ন আসলে মাউস পয়েন্টারে আমরা এটিকে এভাবে একটু অ্যাঙ্গেল করে নিতে পারবো, অথবা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এদিক থেকে আমরা এটিকে এভাবে ছোট করে নিতে পারবো। আবার এখানে আমরা এটিকে শিফট চেপে ধরে উপরের দিকে বড় করে এন্টার চাপবো। আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েব ব্যাজ। এভাবে আমরা একটি ওয়েব ব্যাজ তৈরি করতে পারবো। ধন্যবাদ।